দ্রব্য ক্রয় করা এবং সেম টাকায় কোনো একটা দ্রব্য বিক্রয় করা হলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়, এক্ষেত্রে খুব সহজে কিভাবে আমরা অ্যান্সার বের করব সে বিষয়ে। তাহলে শুরু করা যাক। আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে 100 টাকায় 25টি আম ক্রয় করে 100 টাকায় 20টি আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাকার পরিমাণ সেম আছে, তাহলে আমরা এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে হচ্ছে প্রথমে লিখব লাভ সমান, উপরে সব সময় হচ্ছে লাভ লিখব, নিচে হচ্ছে বিক্রয় মূল্য গুণন 100। এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে আমরা দেখব হচ্ছে লাভ কত, সে 100 টাকা, এখানেও 100 টাকা, 100 টাকায় হচ্ছে 25টি আম ক্রয় করছে, আবার 100 টাকায় 20টি আম বিক্রয় করছে। লাভ কত হয়েছে, 25 থেকে 20 বাদ দিলে হচ্ছে লাভ 5 টাকা হচ্ছে, মানে 5টি আম হয়েছে 5। এরপর আমরা দেখব বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে অর্থাৎ কতটি বিক্রয় দ্রব্য কতটি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 20টি, তাহলে 20 গুণন 100, জাস্ট কাটাকাটি করব, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে 4 4 25 100। তাহলে শতকরা লাভ কত, 25%। সেম আমরা দ্বিতীয় অঙ্কে দেখতে পাচ্ছি 100 টাকায় 12টি কমলা ক্রয় করছে, আবার হচ্ছে 15টি কমলা ক্রয় করছে আর 12টি কমলা বিক্রয় করছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, লাভ হচ্ছে 15 থেকে 12 বাদ দিলে 3, আর নিচে আমরা বিক্রয় মূল্য অর্থাৎ কতটি দ্রব্য বিক্রয় করছে, এখানে হচ্ছে 12টি দ্রব্য বিক্রয় করছে, 12 গুণন 100, জাস্ট কাটাকাটি করে দিব, 3 3 আছে 12, 4 25 100, 25%। 3 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে 8টি আপেল 100 টাকায় কিনে 5টি আপেল 100 টাকায় বিক্রি করলে, অর্থাৎ টাকার পরিমাণ হচ্ছে সেম দেওয়া আছে। এক্ষেত্রে আমরা কি করব, লাভ কতটি হয়েছে, 8 থেকে 5 বাদ দিলে 3, এখানে হচ্ছে বিক্রয় করা হয়েছে কতটি, 5টি, 5 গুণন 100, জাস্ট কাটাকাটি করব, 5, এবার হচ্ছে 20 আর 3 গুণ করলে 60, অর্থাৎ শতকরা লাভ বা ক্ষতি কত, 60%। পরবর্তী অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি যে 10 টাকায় 12টি দরে কোনো জিনিস ক্রয় করছে, আবার 10 টাকার পরিমাণ হচ্ছে সেম, 8টি দরে বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত। তো এক্ষেত্রে হচ্ছে সেম নিয়ম, লাভ হয়েছে কতটি, লাভ বের করতে হবে, 4টি হচ্ছে লাভ গুণন এদিকে হচ্ছে 100, আর হচ্ছে বিক্রয় মূল্য কতটি দ্রব্য বিক্রয় করা হয়েছে, 8টি, 8 জাস্ট কাটাকাটি, 4 4 থেকে 8, 4 আর 5 50, হ্যাঁ, সমান শতকরা লাভ বা ক্ষতি কত, 50%। সেম হচ্ছে আমরা পরবর্তী অঙ্কগুলোতেও দেখতে পাচ্ছি যে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করছে, টাকার পরিমাণ হচ্ছে সেম আছে, তাহলে কি করতে হবে, টাকার পরিমাণ সেম থাকলে প্রথমে হচ্ছে আমাকে লাভ বের করতে হবে, লাভ বের করার পর গুণন 100, আর নিচে হচ্ছে বিক্রি করা হয়েছে কত, বিক্রি হয়েছে 5, নিচে হচ্ছে 5, তারপর কাটাকাটি করব, তাহলে হচ্ছে বের হয়ে যাবে সেম, টাকার পরিমাণ 10 টাকায় 5টি আপেল 4টি আপেল বিক্রি করলে শতকরা কত লাভ। শেষের অঙ্কটাও হচ্ছে একজন লেবু বিক্রেতা 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি বিক্রয় করলে শতকরা লাভ কত। এক্ষেত্রে আমরা সেম নিয়মেই অবলম্বন করব, লাভ কত হয়েছে সেটা, লাভ সমান লাভ যত হয়েছে সেটা লিখবো, গুণন 100, আর নিচে হচ্ছে কতটি বিক্রয় করা হয়েছে অর্থাৎ বিক্রয় মূল্য, তাহলে কাটাকাটি করলে ক্যালকুলেশন বের হয়ে যাবে। সো আশা করি আপনারা পরীক্ষার হলে এই টেকনিকটি অবলম্বন করবেন, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের অ্যান্সার বের হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।